मुख्यमंत्री यहाँ का जो है नौटंकीबाज, जो मुख्यमंत्री यहाँ का है चीटिंगबाज मुख्यमंत्री। योगी जी, मोदी जी, अमित शाह जी, हमारे बंगाल के सुवेंदु अधिकारी जी के साथ हम लोग हैं। कुछ कहीं जाएंगे नहीं हम लोग। भारत माता की जय, वंदे मातरम, बीजेपी जिंदाबाद। পুলিশের জিপে করে তোলাবাজির টাকা কালীঘাটে ঢোকে আর পশ্চিমবঙ্গের সব জায়গা খালিঘাট হয়ে যাচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে সিঁদুর রাখেন কি রাখেন না এই নিয়ে আমি কোনো কথা বলবো না। যদি এই প্রশ্ন আপনি আমায় করেন, তার মানে আপনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কথাকে ভালোবেসে যেন বিশ্বাস করেছেন। তাহলে আপনি আমাকে বলুন সাংবাদিক হিসেবে যে তাহলে নিশ্চয়ই আপনি 1,500 কেজির বাচ্চা হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠোঁট দিয়ে বেরিয়েছিল, আপনি এটা বিশ্বাস করেন? যদি এই প্রশ্ন আপনি আমাকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করে, জানি না আপনার কেন কি ভাব ভালোবাসা এসেছে, আপনারা সাংবাদিক হিসেবে রোজ কেস খান, জেলে যান, সত্যি খবর দেখান বলে, তাহলে নিশ্চয়ই আপনাকে এটাও বিশ্বাস করেন যে ডবল চাকরি পশ্চিমবঙ্গে হয়ে গেছে। তার মানে আপনি নিশ্চয়ই এটাও বিশ্বাস করেন যে কাজী নজরুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী মহাভারত রচনা করেছিলেন। আর যদি এটাও নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার দলের 99.99% সৎ। আমি জানি না এই 0.1% যে অসৎ সেটা উনি কিনা। আমার মুখ্যমন্ত্রী সম্মানিয়া, তিনি অত্যন্ত একা, বিপদে সবাই ওনাকে যে ছেড়ে একে একে নিবিছে দেউটি, সঙ্গে আর থাকবে না কেউটি, উনি বুঝতে পেরে গেছেন। আর ওনাকে বারবার আমি পরামর্শ দিয়েছি যে দয়া করে নিজের পয়সায় একটু কিনে ডাব খান, কারণ জেনারেলি তৃণমূল সব চুরি করে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লোক, আমাদের নিজেদের লোক, আমার রাজ্যের লোক, তার চেয়ারটা সম্মান আছে, তার না সম্মান থাকুক। আমি চাইব নবান্ন চিফ সেক্রেটারি তার একটা ভালো ডাক্তারের বন্দোবস্ত করুক। উনি ভালো হতে চান, পদত্যাগ বা চেয়ার চলে যাওয়াটা নিয়ে উনি শঙ্কিত নন। উনি ভাবছেন জেলে যাবেন কি না। অনুব্রত তো টেলিভিশন, অনুব্রত রিমোটের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি বুঝতে পারছে না যে কোন অস্ত্রটার হাতে দিলে বেশি হিন্দু খুন হবে। দিদি এটা বুঝতে পারছে না যে কোন অস্ত্রটা কাজে লাগালে সবচেয়ে বেশি বুথ দখল করা যাবে, কোন অস্ত্রটা কাজে দিলে হিন্দুদের ধান কেটে নেওয়া হবে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, হিন্দুর মা বোনেদের ইজ্জত যাবে। এটা দিদি এখন ঠিক করে উঠতে পারছেন না। আর প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসে যদি আসি, তাহলে চাল থেকে তিরপল অবধি, চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য অবধি, ওষুধ থেকে ইঞ্জেকশন অবধি, এটা সমস্ত কিছু বেচতে অভ্যস্ত। তো এটা সব কিছুতেই বিক্রি দেখে। मुख्यमंत्री यहाँ का जो है नौटंकीबाज, जो मुख्यमंत्री यहाँ का है चीटिंगबाज मुख्यमंत्री, ये हिंदू मुस्लिम में दंगा कराने वाला मुख्यमंत्री है। ये पब्लिक जान गया है ये किस तरह है। अब देखिए मोदी जी किस तरह आतंकवादी को नेस्त नाबूद किया, मट्टी मिलाने का काम किया, सिंदूर मिटाया, उसको मट्टी, आतंकवादी को मट्टी मिला दिया। और पाकिस्तान में सिर्फ कब्र खोद दिया। जितना आतंकवादी है सब आतंकवादी को चुन चुन के मारा। ये कितना बड़ा काम किया। ये सब बकलाया हुआ है, इनके पेट में दर्द होता है, इनका अच्छा काम देख के इनके बारे में क्या बोलेंगे। ये सब इनके जितने भी हैं सिस्टम सब चोरी चमारी चल रहा है सिस्टम। आज जो मंडल को तिहाड़ जेल में बंद था, वो तिहाड़ जेल में रहा बंद, वो कैसा वट बोल रहा है, बोलने का तरीका है, वो नेता कैसा है, किस तरह वट बोलता है, वो किस तरह वट बोलता है। ये गाला गाली दे रहा है। जो अच्छा काम कर रहा है उसको ममता की पुलिस उसको अरेस्ट कर रही है, और वो अपने नेता को अरेस्ट नहीं की। क्यों नहीं की? वो गाला गाली कर रही है पुलिस वाले को गाला गाला कर रहा है, उसको अरेस्ट नहीं किया। सब चोर है, सब चोर है, क्या बोलेंगे उसके बारे में, सब चोर है। नहीं, ये तो गलत बात है। अनुप मंडल जो भी कुछ कहे ना, आप अपने पक्ष से बात कर रहे हो, हम लोग का पक्ष बात ही नहीं वहाँ पर है। ये जो करे अपना मन से सब काम कर रहे हो, हम लोग अभी का कोई बात नहीं यहाँ पर नहीं है। हम चाहते हैं बंगाल अच्छा से रहे और उन्नति में रहे। मोदी जी जैसे चाह रहे हैं वैसे चले हमारा बंगाल। पूरा हिंदुस्तान का विकास में लगे हुए वो। एक ममता बनर्जी सिर्फ एक स्टेट चला रही है, इतना परेशान है वो। मोदी जी 29 स्टेट चला रहे हैं, 29 स्टेट चला रहे हैं। उनका ऊपर कितना आफत है मालूम आपको, कितना कुछ उनका टेंशन है सर पे उनका, हम समझ नहीं पा रहे। बस हम एक चीज़ से पीछे भाग रहे, दीदी पीछे भाग, दीदी नहीं है, मोदी जी है। बंगाल आएगा एक ही बार आएगा जब मोदी जी बंगाल में हमारे आएंगे। हम नहीं चाहते हैं कि यहाँ पे ज़्यादा किसी बहन का रेप हो, किसी का चोरी चमारी हो। दीदी जो कह रही थी ना कि सीपीएम चोर है, सीपीएम चोर है, सीपीएम चोर है। हाँ सर दीदी सीपीएम चोर है, तो आप भी तो डकैत हैं। इतना सारा नेता आपका सब जेल में ही, हम हमारा सीपीएम को कोई था नहीं। और आज जो बीजेपी है, बीजेपी को नेता अंदर है नहीं। हम बस मोदी जी में
मोदी जी जो कहेंगे उनके साथ हम हैं, क्योंकि मोदी जी का विकास हम समझ में आ गया। देश 17-18 नंबर में था हम लोगों का, आज 4 नंबर में आ गया विकास में। और विकास होगा, बंगाल में विकास होगा जब मोदी जी हम यहाँ आएंगे। सेंट्रल में हम हैं, स्टेट में हम होंगे, वर्ल्ड में हम होंगे, तब विकास बढ़ेगा हम लोगों का। सिंदूर मिशन ऐसा होगा, सिंदूर मिशन का बदला लेना हम लोग को, जो किया आतंकवादी लोग उसका हिसाब बराबर चाहिए हम लोग को। नहीं, ममता जो जो सब गलत कर रही हो, उनका तो कुछ भी कहना सही नहीं, यहाँ पर उनका कोई कहना सही नहीं है। वो वहाँ पर गला गई है, मुसलमान लोग के साथ में जुट के ना सोच मुसलमान के साथ में कुछ भी बोल देंगे चल जाएगा, ऐसा कुछ नहीं है। जो मोदी जी ये सही है, वहाँ से सोचना आपको, यहाँ से कुछ देखना ही नहीं हमको, क्योंकि ममता बनर्जी का कोई काम सही नहीं है। आज 10 साल 15 साल जिससे चमा ली वो, कोई भी उन्नति, कोई फैक्ट्री, कोई भी मिल, कोई भी जूट मिल, कुछ नहीं बना आज तक। कहीं रंग और ढंग चला यहाँ पर, रंग और ढंग, एक रंग व्हाइट दूसरा रंग ब्लू, चलता रहा चलता रहेगा उसका, उसमें कुछ उसका उन्नति कुछ नहीं है। उन्नति एक ही विकास उसी में, जब मोदी जी आएंगे हमारे बंगाल में तभी उन्नति, तभी विकास बनेगा हम लोग का। नहीं ऐसा तो नहीं होता है। मोदी जहाँ सेट किया वो सेट होगा, जब विधानसभा समय आएगा हम लोग लड़ेंगे हम लोग। अभी आप कांग्रेस में कुछ करेंगे, हम मोदी जी के साथ हम लोग हैं। मोदी जी जब लाएंगे तब खड़ा होंगे, और मोदी जी बोले आज में खड़े लड़ेंगे हम लोग। जब हमारा टाइम आएगा हम लड़ेंगे, 2026 में लड़ेंगे हम लोग। हमारा बहुत सारा काम है, बहुत सारे लोग हमारे जो सब इकट्ठा करना बनाना हमको है। ये थोड़ी ना आया उठा पड़ा कर दिया हम कुछ काम करेंगे हम लोग। नहीं, एक पैसा डर नहीं है। ये है किसके लिए? बांग्लादेशी, पाकिस्तानी, अफगानिस्तानी का जो गेस्ट बन के यहाँ पे आया है वो जाएगा यहाँ से, यहाँ रहेगा नहीं। वो पैसा दे करके, घूस दे करके आधार कार्ड बना रहा, वोटर आई डी बना रहा है, थक जा रहा है। आप जाकर पोर्ट एरिया पूरा चेक करके देखिए, पूरा बांग्लादेशी भरा हुआ है। किसी को ब्रिज के जाकर देखिए, पूरा बांग्लादेश भर गया वहाँ पर। ट्राम लाइन में ट्राम चलता था वहाँ पर, पूरा बांग्लादेश भरा हुआ है, उसका कोई एक्शन नहीं है। पूरा ट्राम लाइन में पूरा बांग्लादेश भर गया। क्यों? तो कौन लाया वहाँ पर? तो कौन लाया यहाँ पर? हम तो लाए नहीं, खुद बांग्लादेश पकड़ के लेके चला आ रहा है यहाँ पर। इस सब पे गौर किया जा रहा है। मोदी जी इसको देख रहे, फॉलो कर रहे, योगी जी देख रहे, अमित शाह जी देख रहे हैं उनको। उनका काम एकदम सही काम हो रहा है एकदम। अब यहाँ पर हम लोग को विकास चाहिए, विकास होकर रहेगा। और बदला तो नहीं बोलेंगे, बदलावा चाहिए हम लोग को। एक बदलावा आना चाहिए बंगाल में। पहले कांग्रेस रहा, CPM आया, TMC को देख लिया हम लोग, अब BJP एक बार आना चाहिए। हम मुसलमान भाई सब खड़े हैं इनके साथ, योगी जी, मोदी जी, अमित शाह जी, हमारे बंगाल के सुरेंद्र अधिकारी जी के साथ हम लोग हैं। कुछ कहीं जाएंगे नहीं हम लोग। भारत माता की जय, वंदे मातरम, BJP जिंदाबाद। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আচ্ছা, এই চিত্রটা কি নতুন? তা তো নয়। এর আগে খিদিরপুরনা গার্ডেন নিচে আমরা দেখিনি যে পরিষ্কার তৃণমূল পুলিশকে গুলি করে দিয়েছিল, এটা আমরা জানি। আজকে পশ্চিমবঙ্গের শিক্ষকের বুকে লাথি মারা, তৃণমূল চুরি করলো চাকরি, এই সরকার চুরি করলো চাকরি, তাকে বাঁচাতে অসব্যসাচী নিয়ে এলো সকালবেলা তৃণমূলের ক্রিমিনাল, তারা মারলো, তারপর রাত্রিবেলা মারলো পুলিশ, রক্ত ফাটিয়ে দিল শিক্ষক শিক্ষিকাদের। এরাই তো পরিষ্কার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের আবাস, রেশন, চাকরি বাকরি, চাল ডাল, শুধু শিক্ষাগত না, সব জায়গায় এরা চুরি করছে। এরাই তো সাধারণ মানুষকে ভয় দেখায়, বিজেপিকে ভোট দিলে জল কেটে দেব, পুকুরে বা জমিতে বিষ মিশিয়ে দেব। এটা তো নতুন নয় যে লোকাল থানাগুলো তৃণমূলের পার্টি অফিস, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী, তিনি পুলিশ মন্ত্রী। তৃণমূলের ক্রিমিনালরা অপরাধ করবে, পুলিশ সেই অপরাধ লুকিয়ে ফেলবে। আরজি করের দিকে তাকিয়ে দেখুন তো। তাই দু ভাইয়ের মধ্যে অশান্তি হয়েছে, তার কারণ পুলিশ, বিশেষ করে একটা বড় অংশের IPSরা, যারা ওয়ার্দির কসম খেয়ে, সংবিধানের কসম খেয়ে শপথ নিয়ে যারা গণতন্ত্র রক্ষা করার কাজে, মানব সেবার কাজে নেমেছিলেন, পশ্চিমবঙ্গে এসে তাদের একটা বড় অংশ DM SP হয়ে তারা মানুষ নিধন করার কাজ যা তৃণমূল করছে তার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি জানি না আর কি চাই তাদের, এ চরম দুর্ভাগ্যের। তো ফলত পুলিশ আর তৃণমূলের, আমি বলবো পুলিশের ক্ষেত্রে বেশ হয়েছে যখন এই পুলিশ একজন ক্রিমিনালকে স্যালুট ঠোকে, একজন ক্রিমিনালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় নেচে, বা তার উপরের এই বিনীত গোয়েলদের মতো, রাজীব কুমারদের মতো লোকের কথায় নেচে যখন সাধারণ মানুষের সর্বনাশ করে, আর শেখ শাহজাহান বা অনুব্রত এদেরকে পাহারা দেয় যাতে লুট করতে পারে এবং মানুষের সর্বনাশ করতে পারে, তো তখন এই অশান্তি খুব স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করে আপনারা টেনশন করবেন না, পুলিশের DA বাড়ে না, তারপরেও দেখবেন এরা তৃণমূলের হয়ে কাজ করে, মানুষের পক্ষে কাজ করে না, গণতন্ত্রের হয়ে কাজ করে না। ক্রিমিনালও তাই করে। দুদিন পর তৃণমূলের অফিসে দুজনকে ডাকবে, একে 1 কোটি ওকে 5 কোটি দেবে, পুলিশও ঠান্ডা আর ক্রিমিনালও ঠান্ডা। অনুব্রত মণ্ডলের কাছ থেকে 3 বার বয়ান বদল শোনা গেল। প্রথমবার একটি বেশ নামজাদা খবরের কাগজ তাদেরকে বলেছিল তিনি এই কথা বলেননি, দ্বিতীয়বার বলেছিলেন তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন, এবং এখন বলছেন তিনি নাকি এটা নাকি তার কথাই নয়, এটা AI ভার্সনে শোনা গেছে।
দেখুন, এই সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো ঢপ অনুপ্রেরণায়, সরি ঢপ বলা ভুল, মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যে কথাকে অনুপ্রেরণা বলাই ভালো। তো এই একই কথা অনুব্রত মণ্ডল বলছেন, এর মধ্যে তো কোনো ব্যাপার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যখন অনুব্রত মণ্ডল চুরি, গরু, কয়লা, পাথরের জন্য জেলে গিয়েছিলেন, এখন তো জামিনে রয়েছেন। তো এই ধরনের অপরাধীরা যখন জামিনে বাইরে বেরিয়ে এই ধরনের কথা পুলিশকে চমকাতে পারেন, এর আগে তো আমরা শুনেছি পুলিশকে মারবো, বোম মারবো, গাঁজা কেস দেবো, তারা বলেননি? এ তো আমরা সবাই জানি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে জেল যাতে না যেতে হয়, যে কারণে পিজি হসপিটালের ডাক্তারদের বাধ্য করান ক্রিমিনালদের ইডি, সিবিআই, পুলিশ আদালতের নির্দেশে সাধারণ মানুষের অভিযোগে যখনই ডাকবে বেড দিয়ে শুইয়ে দিতে, তো সবাই জানে। তো ফলত অনুব্রত মণ্ডল আলাদা কোনো ব্যক্তি নয়। যখন এই খবর মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই তৃণমূলের কিছু ভাঙা পাত্র, মুখপাত্র সেজে, যাদের টাকা পয়সা নিয়ে অনুব্রতের সঙ্গে ঝগড়া ছিল, বীরভূমে নাকি যে টাকা অনুব্রত তুলতো, যে টিমটাকে তৃণমূলের পাঠাতো না, তারা রেগে দেখবেন চশমা টশমা পরে বিরাট ভাঙা পাত্র হয়ে মিথ্যে কথা বলে। মানুষের লুটের টাকা, পুলিশের সঙ্গে ওদের যে সমস্যা সেটা লুট নিয়েই। কারণ অত্যন্ত যোগ্য পুলিশকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লোকে বলে যে পুলিশের জিপে করেই তোলাবাজির টাকা কালীঘাটে ঢোকে আর পশ্চিমবঙ্গের সব জায়গা খালিঘাট হয়ে যাচ্ছে। তো এটা তাদের মধ্যে সমস্যা। একজন মিথ্যেবাদী, একজন ক্রিমিনাল, সে বারবার বয়ান পাল্টাবে, এটা কি কোনো অস্বাভাবিক বিষয়? এবং বারবার পুলিশকে মারা তৃণমূলের নেচারে, এ তো বারবার উদাহরণ রয়েছে। পুলিশ যতক্ষণ না নিজের শিরদাঁড়া সোজা করতে পারছে, মানুষ বিপন্ন। আর এই ঘটনা কিন্তু সারা দেশ নজর রেখেছে, নির্বাচন কমিশন নজর রেখেছে, স্বরাষ্ট্র দপ্তর নজর রেখেছে, যা গণতন্ত্রের বিরোধী, দেশ বিরোধী আচরণ চলছে। এবং এই পুলিশ যখন মুর্শিদাবাদে হাইকোর্টের রিপোর্ট অনুযায়ী, বিজেপির কথা অনুযায়ী নয়, হাইকোর্টের কমিটির রিপোর্ট অনুযায়ী তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম এবং এমএলএ দাঁড়িয়ে সংগঠিত করেছেন এই অপরাধ, ওয়াকফ আন্দোলনের নামে লোকাল লোকজনদের দিয়ে বহিরাগত নয়, পরিকল্পিতভাবে হিন্দু হত্যা এবং নিধন করিয়েছেন। আর পুলিশ ইচ্ছাকৃতভাবে হিন্দুদের ফোন পেয়েও হাত গুটিয়ে বসেছিল। তো এখান থেকেই তো প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের সিঁদুর পছন্দ করেন না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কাছে সিঁদুর রাখেন কি রাখেন না, এই নিয়ে আমি কোনো কথা বলবো না। অনেকেই উনি বিয়ে করেছেন না করেননি সেই সব নিয়ে আলোচনা করছেন, আমি এ সমস্ত খারাপ কথায় যাব না। ব্যক্তিগত জীবন, অনেক বিবাহিত নারীও আজকে আধুনিক সময়তে তারা সিঁদুর পরেন না বলেই আমি চিনি। তো ফলত আমি এই আলোচনাতে ঢুকবো না। কিন্তু উনি যে সিঁদুর পছন্দ করেন না, মুর্শিদাবাদে সিঁদুর মোছার কাজ করবার জন্য ওয়াকফের আন্দোলনের নাম করে লোকাল ক্রিমিনালদের পাঠিয়ে দিয়েছিলেন। পাকিস্তানের প্রয়োজন নেই। ববি হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিকে দিকে রোহিঙ্গা, বাংলাদেশি, এই ধরনের প্রচুর এই আমার দেশ বিরোধী লোক তৈরি করে দিয়েছে। যদি এই প্রশ্ন আপনি আমায় করেন, তার মানে আপনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর কথাকে ভালোবেসে যেন বিশ্বাস করেছেন। তাহলে আপনি আমাকে বলুন সাংবাদিক হিসেবে যে তাহলে নিশ্চয়ই আপনি 1,500 কেজির বাচ্চা হয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠোঁট দিয়ে বেরিয়েছিল, আপনি এটা বিশ্বাস করেন? যদি এই প্রশ্ন আপনি আমাকে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বিশ্বাস করে, জানি না আপনার কেন কি ভাব ভালোবাসা এসেছে, আপনারা সাংবাদিক হিসেবে রোজ কেস খান, জেলে যান, সত্যি খবর দেখান বলে, তাহলে নিশ্চয়ই আপনাকে এটাও বিশ্বাস করেন যে ডবল চাকরি পশ্চিমবঙ্গে হয়ে গেছে। তার মানে আপনি নিশ্চয়ই এটাও বিশ্বাস করেন যে কাজী নজরুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী মহাভারত রচনা করেছিলেন। আর যদি এটাও নিশ্চয়ই আপনি বিশ্বাস করবেন, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমার দলের 99.99% সৎ। আমি জানি না এই 0.1% যে অসৎ সেটা উনি কিনা। দেখুন, গরম পড়েছে, বয়স হয়েছে। আমি দেখেছি আমার বাড়িতে ওনার বয়সী যারা মাসিমা পিসিমা রয়েছেন, এই আমার আগের সপ্তাহতেই আমার যে পিসিমণি যার বয়স হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়েরই বয়স্ক, তিনি হঠাৎ করে আমাকে এই গোকুল বলে ডাকলেন। আমি রেগে যাইনি। আমার জেঠুকে উনি পিসিমশাই বলে ডেকেছেন। দিনের বেলা বলেছেন যে পরিষ্কার চাঁদের আলোয় আমি থাকতে পারছি না। আমরা কি ওনাকে নিয়ে মস্করা করেছি? না। তাই আমার মুখ্যমন্ত্রী সম্মানিয়া, তিনি অত্যন্ত একা, বিপদে সবাই ওনাকে যে ছেড়ে একে একে নিবিছে দেউটি, সঙ্গে আর থাকবে না কেউটি, উনি বুঝতে পেরে গেছেন।
আর ওনাকে বারবার আমি পরামর্শ দিয়েছি যে দয়া করে নিজের পয়সায় একটু কিনে ডাব খান, কারণ জেনারেলি তৃণমূল সব চুরি করে, ঝেড়ে দেয়, তো ফলে তো কাউকে বলে ডাব নিয়ে হয়। ওনার প্রতিবেশী ওনাকে ভোট দেয় না, আমি না, উনি নিজে স্বীকার করেছেন। নিশ্চয়ই উনি প্রতিবেশীর বাড়ি থেকে ডাব, নারকল, বেল ফেল ঝেড়ে ফেড়ে দিয়েছেন কাউকে দিয়ে বলিয়ে, কারণ তৃণমূল তো কিনে খেতে চায় না, পরিশ্রম করে রোজগার করতে চায় না। তো যাই হোক, যে যা খুশি কথা বলুক, আমি আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর যে মানসিক অস্থিরতা তৈরি হয়েছে, আমি চাই ভালো ডাক্তার দেখিয়ে সেটা উনি নিবারণ করুক। আর এইটা বুঝতে পারছি, যেমন ওনার হাতে কে যেন পিজিতে সেপটিক নাকি করে দিয়েছিল, উনি অভিযোগ করেছিলেন, যে কারণে ওনার ভাইপো স্বাস্থ্যসাথী কার্ডে চোখ না দেখিয়ে আমেরিকায় চোখ দেখাতে যান। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে কোনো সহৃদয় ব্যক্তি, কোনো একটা ভালো ডাক্তার দেখান, কোনো সমস্যা নয়। বয়স হয়ে গেলে সোডিয়াম, পটাশিয়াম অনেকের সমস্যা হয়, আমার বাড়িতেও হয়। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লোক, আমাদের নিজেদের লোক, আমার রাজ্যের লোক, তার চেয়ারটার সম্মান আছে, তার না সম্মান থাকুক। আমি চাইবো নবান্ন চিফ সেক্রেটারি তার একটা ভালো ডাক্তারের বন্দোবস্ত করুক, উনি ভালো হতে চান। কিন্তু এই অরূপ, ববি, ওই কে যেন মলয় ঘটক, বিভিন্ন রকম আছে, রাত্রিবেলা সানগ্লাস পরা চাঁদের আলোর জন্য মদন মিত্র, এরা এই চিকিৎসাটা হতে দিচ্ছে না ওনার। যে কোনো হাত ভেঙে গেলে চিকিৎসা আছে, মন ভেঙে গেলে চিকিৎসা আছে, সেইটা সারতে দিচ্ছে না। ফলত দেখুন, যা সিঁদুর নিয়ে এত সমস্যা, যিনি হরগোবিন্দ দাস আর চন্দন দাসের স্ত্রী তাদের পরিবারের সিঁদুর মুছে দিয়েছেন, যিনি পেহেলগাঁওতে যে 26টা মা বোনের সিঁদুর মুছে গেল, সেইটাকে নিয়ে নোংরা কথা বলছেন, তার দ্বারা স্পষ্ট যে প্রধানমন্ত্রীর এই দেশকে যে নিরাপদ থাকার যে আশ্বাসন দিয়েছেন, এবং সেটা নিয়ে যেভাবে ভারতবর্ষের মানুষ দলমত নির্বিশেষে 28টা রাজ্য ভারতবর্ষে, তার মধ্যে 20-21টা রাজ্যে লুট রক্তপাতীন ভোট ছাড়াই হিন্দু মুসলমান সবাই মিলে বিজেপির সরকার নিয়ে এসেছে, যা পশ্চিমবঙ্গে নিয়ে আসবে সেইটা ওনার মনে হয়েছে। পদত্যাগ বা চেয়ার চলে যাওয়াটা নিয়ে উনি শঙ্কিত নন, উনি ভাবছেন জেলে যাবেন কি না, জেলে যেতে হবে কি না। আমার এই বয়সে শুনলেই তো আমি কি না কি বলে ফেলবো, তাও তো উনি সিঁদুর টুদিন নিয়ে কথা বলছেন। আমি আবার বলবো যে তৃণমূলের সবার স্ত্রীর মাথায় বা যে নারী কর্মীরা রয়েছেন বিবাহিতা, তাদের মাথায় সিঁদুর অক্ষয় এবং অটুট থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুর পছন্দ করেন না, এ আপনারা নিশ্চয়ই জেনেছেন এবং ভয়ও পেয়েছেন। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল সমস্ত যারা সচেতন নেত্রী রয়েছেন একটু মানিয়ে নিয়ে থাকবেন। প্রথমত কাকে নিয়ে প্রশ্ন করছেন? উনি নাকি উকিল নাকি আমি ঠিক জানি না, মানে বলেন তো, কিন্তু ওনার কথাবার্তায় তো ওনার শিক্ষার কোনো ছাপ নেই। এবং উনি ওনার দলের লোকজনদের সম্পর্কেও যেভাবে ক্যারিকেচার করেন, যেরকম মন্তব্য করেন, তো ওনার শিক্ষা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে, ওনার ভদ্রতা নিয়ে তো আছেই। তো এরকম একটা অসভ্য লোকের প্রসঙ্গে আমি কোনো কথাই বলতে চাই না। সাধারণ মানুষ জানেন উনি কি। তো ময়লায় আপনি যদি হাত রাখেন তাহলে আপনারই হাত ময়লা হবে। ওকে আর তাছাড়া আমি ওর নামে কিছু বললে ওর টিআরপি বাড়বে, আমি ওর টিআরপি বাড়াতে চাই না। অনুব্রত তো টেলিভিশন, অনুব্রত রিমোটের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত যখন এর আগেও বলেছিল পুলিশের গাড়িতে বোম মারো, এর আগেও বলেছে কে মেরে দেবো, ওকে কেটে দেবো, তখন দিদি বলে যে বাচ্চা ছেলে মাথায় অক্সিজেন কম যায়, শান্তশিষ্ট নির্ত, তো দিদির তৈরি করা। তো সে এখন বুমেরাং হয়ে ফিরছে, এখন দিদির গায়ে জ্বালা ধরছে কেন? কারণ কাজল শেখকে দিদি একটু বেশি প্রশ্রয় দিতে চাইছে, তাই তো। আর দিদি বুঝতে পারছে না যে কোন অস্ত্রটার হাতে দিলে বেশি হিন্দু খুন হবে। দিদি এটা বুঝতে পারছে না যে কোন অস্ত্রটা কাজে লাগালে সবচেয়ে বেশি বুথ দখল করা যাবে, কোন অস্ত্রটা কাজে দিলে হিন্দুদের ধান কেটে নেওয়া হবে, হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে, হিন্দুর মা বোনেদের ইজ্জত যাবে। এটা দিদি এখন ঠিক করে উঠতে পারছেন না। তো সেই কারণেই সংশয়, দিদির সংশয় থেকেই অনুব্রতর সংশয়, এছাড়া অনুব্রতকে নিয়ে কোনো সংশয় নেই। আর অনুব্রত কে? একটা ছোট লিডার, একটা পাড়ার মানে মশামাছির সমান। পুলিশ এখনো ওকে কিছু করতে পারছে না, ধরতে পারছে না, চ্যাংড়ামো হচ্ছে। তাহলে উনি চিঠিটা দিলেন কেন? বোকা বোকা যা, এইসব মিথ্যাচারিতা অ্যাকচুয়ালি হবে না। মানে মিথ্যার ফুলঝুরি হচ্ছেন ওনার নেত্রী, এবং তার দু একটা ফুলকি তো তার শিষ্যদের মধ্যে থাকবেই। এই মিথ্যাচারিতা দিয়ে তো চলবে না। আমার কথা হচ্ছে, আমার কষ্ট হয় পুলিশের জন্যে। এত হতভাগ্য এরা যে এরা এত অপমানিত হয়, মানে
এইভাবে এদের ছোট করা হয়, অথচ এদের হাত পা বাঁধা। কারণ পুলিশমন্ত্রী স্বয়ং চান না যে তার এই পোষা বা ছারপোকাদের কোনো সমস্যা হোক। প্রথম কথা হচ্ছে সাপোর্ট করেছেন উনি ঠেলায় পড়ে। উনি আবার 42টা দলের মধ্যে রয়েছেন, ওখানে উনি স্বপ্ন দেখেন অনেক কিছু হওয়ার, সেই প্রসঙ্গে হয়তো সাপোর্ট করেছিলেন, আমি জানি না। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে সিঁদুর বেচার প্রসঙ্গটা কোথায় এলো আমি জানি না। মানে আপনারা তো মিডিয়া, আপনারা যদি কোথাও মোদিজির কোনো ভাষণে কোথাও যদি বেচার বিষয়টা দেখেন, তাহলে আপনি দেখবেন যে সেরকম কোনো প্রসঙ্গই নেই। আর প্রসঙ্গ তৃণমূল কংগ্রেসে যদি আসি, তাহলে চাল থেকে তিরপল অবধি, চাকরি থেকে শুরু করে স্বাস্থ্য অবধি, ওষুধ থেকে ইঞ্জেকশন অবধি, এটা সমস্ত কিছু বেচতে অভ্যস্ত। তো এটা সব কিছুতেই বিক্রি দেখে। আর দ্বিতীয় হচ্ছে যে ওনার তো এমনিতেও সমস্যা হচ্ছে না, যে পাকিস্তানের এগেনস্টে লড়াই করছে বীর বিক্রম ভারতের, তো সেক্ষেত্রে ওনার যে ভোট ব্যাংক আছে, ওনার 33% জমা ভোট ব্যাংক যদি দুঃখ পেয়ে যায়, যদি কষ্ট পেয়ে যায়, তো এটা বিরোধিতা করতেই হবে ওই দুধেল গরুদের ধরে রাখার জন্য।